আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এদেশের হিন্দুদেরকে প্রমাণ করতে হবে তারা এদেশটিকে ভালোবাসে, তারা এদেশের নাগরিক, তারা বাংলাদেশি। তা যদি না হয় আখেরে তাদেরই ক্ষতি। কথা কেন বলছি? সম্প্রতি মোদি সরকার, ভারতীয় সরকার, ভারতীয় মিডিয়া, ইসকন এবং হিন্দুরা এদেশটিকে নিয়ে যে সিনেমিনি খেলছে, এটি দেখে মনে হচ্ছে যে তারা স্বপ্ন দেখছে যে বাংলাদেশটি ভারতের একটি অঙ্গরাজ্য, তাই এখানে যা খুশি তাই করা যাবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা এদেশের যে সমস্ত হিন্দু ভাইরা এদেশটাকে নিয়ে ভালোবাসেন, দেশটা নিয়ে চিন্তা করেন, তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে। আমি বিশ্বাস করি এদেশের প্রত্যেকটা হিন্দু যারা সাধারণভাবে বসবাস করেন তারা সকলেই শান্তিপ্রিয় এবং তারা কোনো দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। কিন্তু সম্প্রতি যে সমস্ত আপনাদের নীরবতাই প্রমাণ করে দিচ্ছে যে আপনারা চাচ্ছেন ভারতীয় আগ্রাসন আমাদের উপর আরও তীব্র থেকে তীব্রতর হোক। তাই এটি আপনারা চান না, এটি প্রমাণ করার জন্য আপনাদেরকে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। এদেশের মানুষের সাথে এক কাতারে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না হলে এদেশের মানুষের ভিতর যে একটি ভ্রান্ত ধারণা জন্ম নিয়েছে, সেটি মীর জাফরের মতো পৃথিবী যতদিন থাকবে ততদিন এই সমস্ত দিনগুলোর কথা মনে রাখবে। আমি চাই না, বা আমরা বাংলাদেশিরা চাই না, বা মুসলিম সম্প্রদায়ের লোক কেউই চাই না যে আপনারা এই দেশ থেকে চলে যান, বা আপনারা নির্যাতনের শিকার হন, বা আপনারা সংখ্যালঘু পরিচয় দিয়ে দেশে বসবাস করেন। আমরা চাই আপনারা মাথা উঁচু করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। আর সেই এগিয়ে নিয়ে যেতে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা, তার কিছু রেখে যা কুলাঙ্গার। মোদি চরম হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, ভারতীয় মিডিয়া এবং এদেশের কিছু হিন্দু সম্প্রদায়ের নেতা, যারা এদেশটাকে চাচ্ছে যে একটি হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধুক। আর এদেশে যদি হিন্দু মুসলিম দাঙ্গা কখনো বেঁধে যায়, তাহলে আখেরে হিন্দুদেরই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। কারণ এটি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। মোদি একটি প্রেস রিলিজ বা একটি প্রতিবাদই করতে পারবে, এর বাইরে মোদি কিছুই করার ক্ষমতা রাখে না। কারণ এখানে হস্তক্ষেপ, শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতীয় লোককে পুলিশ বিডিআর সহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ করে হাজার হাজার ছাত্র জনতার রক্তে রঞ্জিত করে দেশটি থেকে পালিয়ে চলে গিয়েছে। তার পালিয়ে যাওয়াটা যেরকম সত্য, সেরকম ঠিক সত্য যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখন যদি সাধারণ হিন্দুরা যদি প্রতিরোধ গড়ে না তোলে, তাহলে আখেরি তাদেরই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আমি যেহেতু একটি হিন্দু পল্লীতে বসবাস করি, আমি জানি এদের হিন্দু পল্লীতে বসবাস করার মজা কতটুকু। তাই আমি চাই না যে হিন্দু মুসলিম এই দেশের থেকে আর একজন হিন্দু ভারতে যাওয়ার কথা মাথায় না আনে। তারা যাতে এদেশে শান্তিতে বসবাস করতে পারে, তাই এদেশের মুসলমানদেরও দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যাতে তারা হিন্দুদের পাশে, সাধারণ হিন্দুদের পাশে
দাঁড়িয়ে ইসকন র এর সদস্যদের এদেশ থেকে বিতাড়িত করে দেবে এবং আইনের হাতে তুলে দিবে, যাতে দেশটা অস্থিতিশীল পরিবেশ থেকে রক্ষা পায়। ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সাথে সাথে ভারতকে শায়েস্তা করার জন্য ভারতীয় মিডিয়া পণ্য বর্জন করতে হবে। এই কাজটুকু এদেশের হিন্দুরা যতক্ষণ না করবে ততক্ষণ এদেশের মোদির আস্ফলন কমবে না। মোদি এদেশের হিন্দুদের নিয়ে নোংরা রাজনীতির খেলা বন্ধ হবে না। সে যে নোংরা রাজনীতির খেলা খেলছে, সে চাচ্ছে একটা হিন্দুর লাশ, একটি হিন্দু সম্প্রদায়ের একটা লাশ, যা নিয়ে সে খেলতে পারে সারা বিশ্বে। আমি আশা করব এদেশের কোনো সম্প্রদায়ের লোকই যেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রতি কোনো আক্রমণাত্মক কোনো কার্যকলাপ সংগঠিত না করে, এ আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।